হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটি সুন্দর ছোট্ট একটি মায়ের গল্প শোনাব। আমার গল্পের নাম মায়ের সমতুল্য কেউ নয়। একজন মায়ের পেটে যখন প্রথম সন্তান আসে, মায়ের মনে তাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখে। কত কষ্ট, ব্যথা, বেদনাকে তুচ্ছ করে বুকে অনেক আশা নিয়ে সন্তানকে পেটে ধারণ করে। এটাই তো স্বাভাবিক। এমনটা ভেবেই একটি ছেলে সন্তান জন্ম দেন এক মা। নাম রাখেন রিয়াদ। রিয়াদ শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছিল। তার চাকরি, ব্যস্ততা, বন্ধু বান্ধব সব মিলিয়ে সে যেন ভুলে গিয়েছিল ওই যে গ্রামের সেই কুড়ে ঘরের কথা। সেখানেই তো তার মা এখনো অপেক্ষায় দিন গুনছে। 3 বছর হয়ে গেল রিয়াদ মাকে দেখা দেয় না। ফোনে 2-1টা কথা হয় বটে, তবে তাও বড় সংক্ষিপ্ত। এতদিন রিয়াদের অফিসে হঠাৎ একটা ফোন চলে এসে। গ্রাম থেকে ফোন পেয়ে একজন বলছে, রিয়াদ, মা খুব অসুস্থ, সময় থাকলে একবার দেখে যাস। সে সাথে সাথেই প্রতি উত্তর দিল, কেন জানি না। ফোন রাখার পর রিয়াদের বুকটা হু হু করে কেঁপে উঠল। মনটা অনেক অনেক ভাবনায় চিন্তায় পড়ে গেল। ফ্লাইট ধরল সে। গ্রামে পৌঁছাতে সন্ধ্যা। মা বিছানায় শুয়ে আছেন, মুখে তীব্র ক্লান্তি। কিন্তু ছেলেকে দেখে সে হাসিটাই না ফুটল, সেটা ছিল অমূল্য। রিয়াদ কাঁদতে কাঁদতে বলল, মা, তোকে অনেক কষ্ট দিয়েছে জানি। মা হালকা গলায় বললেন, তুই তো ভালো আছিস, সেটাই আমার শান্তি। সেই রাতে রিয়াদ মায়ের হাত ধরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙতেই বুঝল মায়ের নিঃশ্বাস আর নেই। কিন্তু তার মুখে এক অদ্ভুত হাসি। অর্থাৎ শেষ কথা, মায়ের সমতুল্য কেউ হয় না। তার ভালোবাসা নিঃস্বার্থ, অন্তহীন। তাই বন্ধুরা, মাকে কেউ কষ্ট দিবেন না। নো ওয়ান উইল হার্ট মাই মাদার। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ।